আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে নতুন আসবেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তো আরবি ভাষা শিখতে চাইলে এইভাবে শিখুন, খুব দ্রুতই আরবি ভাষা শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হুয়া অর্থ সে, মারিদ অর্থ অসুস্থ, আমস অর্থ গতকাল। এখন এই বাক্যটাকে আপনি একসাথে বলতে পারেন, হুয়া মারিদ আমস, মানে সে গতকাল অসুস্থ ছিল। হুয়া মারিদ আমস, সে গতকাল অসুস্থ ছিল। যখন আপনি বলবেন কাউকে যে সে গতকাল অসুস্থ ছিল, তো এই বাক্যটা আপনি আরবিতে বলবেন হুয়া মারিদ আমস, সে গতকাল অসুস্থ ছিল। হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। এখন এই বাক্যটা একসাথে বলবেন, হিনা জিয়াদা সুগল, মানে এখানে অনেক কাজ। হিনা জিয়াদা সুগল, এখানে অনেক কাজ। যখন আপনার বলার প্রয়োজন পড়ে এখানে অনেক কাজ, তখন আরবিতে আপনি বলবেন হিনা জিয়াদা সুগল, এখানে অনেক কাজ। মিতা অর্থ কখন, ওয়াক্ত অর্থ সময়, আল গাদা অর্থ দুপুরের খাবার। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, মিতা ওয়াক্ত আল গাদা, মানে দুপুরের খাবার সময় কখন। মিতা ওয়াক্ত আল গাদা, দুপুরের খাবার সময় কখন। যখন আপনি বলবেন কাউকে বা জিজ্ঞেস করবেন যে দুপুরের খাবারের সময় কখন, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন মিতা ওয়াক্ত আল গাদা। আনা মানে আমি, মাফি শুফ অর্থ দেখি নাই। এখন এই বাক্যটা একসাথে বলতে পারেন, আনা মাফি শুফ, মানে আমি দেখি নাই। আনা মাফি শুফ, আমি দেখি নাই। যখন আপনি কোনো কিছু দেখেন নাই বলবেন কাউকে যে আমি দেখি নাই, তখন আরবিতে আপনি বলবেন আনা মাফি শুফ, মানে আমি দেখি নাই। হুয়া মানে সে, নফর মানে লোক, রুহ মানে গেছে, বাকালা মানে দোকান। এখন এই বাক্যটা একসাথে বলবেন, হুয়া নফর রোহ বা কালা, মানে লোকটা দোকানে গেছে। হুয়া নফর রোহ বা কালা, লোকটা দোকানে গেছে। কেফ অর্থ কিভাবে, খালাস অর্থ শেষ হওয়া, বেঞ্জিন অর্থ তেল। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কেফ খালাস বেঞ্জিন, কিভাবে তেল শেষ হলো। কেফ খালাস বেঞ্জিন, কিভাবে তেল শেষ হলো। যদি গাড়ির তেল শেষ হয়ে যায় তখন আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে তেল শেষ হলো, তখন এই বাক্যটা আরবিতে বলবেন কেফ খালাস বেঞ্জিন, কিভাবে তেল শেষ হলো। মুমকিন অর্থ সম্ভবত, বাক্কালা অর্থ দোকান, সাক্কার অর্থ বন্ধ। এই বাক্যটাকে একসাথে বলবেন, মুমকিন বাক্কালা সাক্কার, মানে সম্ভবত দোকান বন্ধ। মুমকিন বাক্কালা সাক্কার, সম্ভবত দোকান বন্ধ। যখন আপনি মনে করেন যে দোকান হয়তো বন্ধ বা সম্ভবত দোকান বন্ধ, এই বাক্যটা আরবিতে বলবেন মুমকিন বাক্কালা সাক্কার, সম্ভবত দোকান বন্ধ। ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। এই বাক্যটাকে একসাথে আপনি বলবেন ইনতা মিতা ইজি, মানে তুমি কখন আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তুমি কখন আসবে, তো এই বাক্যটা আরবিতে বলবেন ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে। হুয়া অর্থ সে, হাগ্গি অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। এই বাক্যটা একসাথে হবে, হুয়া হাগ্গি আমেল, মানে সে আমার কর্মচারী। হুয়া হাগ্গি আমেল, সে আমার কর্মচারী। আপনি যখন কাউকে বলবেন সে আমার কর্মচারী, তখন আরবিতে এই বাক্যটা হবে হুয়া হাগ্গি আমেল, মানে সে আমার কর্মচারী। আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে। এই বাক্যটা একসাথে হবে আলহিন রোহ বাক্কালা, মানে এখন দোকানে যাও। আলহিন রোহ বাক্কালা, এখন দোকানে যাও। যখন আপনি কাউকে বলবেন যে এখন দোকানে যাও, তখন এই বাক্যটা আরবিতে বলবেন আলহিন রোহ বাক্কালা, এখন দোকানে যাও।
কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তুমি। এই বাক্যটা একসাথে হবে কেফ ইজি ইনতা, মানে তুমি কিভাবে আসলে। কেফ ইজি ইনতা, তুমি কিভাবে আসলে। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন তুমি কিভাবে আসলে, তখন এই বাক্যটা আরবিতে হবে কেফ ইজি ইনতা, মানে তুমি কিভাবে আসলে। আমেল অর্থ কর্মচারী, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। এই বাক্যটা একসাথে হবে আমেল মিতা ইজি, মানে কর্মচারী কখন আসবে। আমেল মিতা ইজি, কর্মচারী কখন আসবে। যখন আপনি জিজ্ঞেস করবেন কাউকে যে কর্মচারীরা কখন আসবে, তখন আরবিতে এই বাক্যটা বলবেন আমেল মিতা ইজি, কর্মচারী কখন আসবে। মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু হবে, সুগল অর্থ কাজ। এখন এই বাক্যটা একসাথে হবে মিতা ইয়াবদা সুগল, মানে কাজ কখন শুরু হবে। মিতা ইয়াবদা সুগল, কাজ কখন শুরু হবে। আপনি যখন জিজ্ঞেস করবেন কাউকে যে কাজ কখন শুরু হবে, এই বাক্যটা আরবিতে আপনি এভাবে বলবেন মিতা ইয়াবদা সুগল, কাজ কখন শুরু হবে। শুফ অর্থ দেখো, তানি অর্থ অন্য, বাক্কালা অর্থ দোকান। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন শুফ তানি বাক্কালা, মানে অন্য দোকানে দেখো। শুফ তানি বাক্কালা, অন্য দোকানে দেখো। যখন আপনি বলবেন যে অন্য দোকানে দেখো, এই বাক্যটা আরবিতে হবে শুফ তানি বাক্কালা, অন্য দোকানে দেখো। মিতা অর্থ কবে, আবগা অর্থ লাগবে, তাশিরা অর্থ ভিসা। এই বাক্যটা একসাথে হবে মিতা আবগা তাশিরা, মানে কবে ভিসা লাগবে। মিতা আবগা তাশিরা, কবে ভিসা লাগবে। লেশ অর্থ কেন, রোহ অর্থ যাবে, বাক্কালা অর্থ দোকান। এখন এই বাক্যটি আপনি একসাথে বলতে পারেন লেশ রোহ বাক্কালা, মানে কেন দোকানে যাবে। লেশ রোহ বাক্কালা, কেন দোকানে যাবে। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন কেন তুমি দোকানে যাবে, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলতে পারেন লেশ রোহ বাক্কালা, মানে কেন দোকানে যাবে। আনা মানে আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাব। এই বাক্যটা একসাথে হবে আনা কেফ রোহ, মানে আমি কিভাবে যাব। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। আনা অর্থ আমি, তাবান অর্থ দুর্বল, মারিদ অর্থ অসুস্থ। এই বাক্যটা একসাথে বলতে পারেন আনা তাবান আনা মারিদ, মানে আমি দুর্বল আমি অসুস্থ। আনা তাবান আনা মারিদ, আমি দুর্বল আমি অসুস্থ। কেফ অর্থ কিভাবে, কাসার অর্থ ভাঙলো, হাদা অর্থ এটা। এই বাক্যটা একসাথে হবে কেফ কাসার হাদা, মানে কিভাবে ভাঙলো এটা। কেফ কাসার হাদা, কিভাবে ভাঙলো এটা। শুফ অর্থ দেখুন, ইন্দা অর্থ আপনি, আদাহা অর্থ গণনা করুন। এই বাক্যটা একসাথে হবে শুফ ইনতা আদাহা, মানে আপনি গণনা করে দেখুন। শুফ ইনতা আদাহা, আপনি গণনা করে দেখুন।